পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, সেই কবিতাটি নিয়ে আজ আলোচনা করব। প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে এবং আরেকটি কবিতা সাম্যবাদী, এই দুটো কবিতা মিলিয়ে মোট 7টি 1 নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত এই 86 সংখ্যক কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ এবং সাহিত্যের যে সুবিশাল ধারা, সেই সুবিশাল আঙিনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সমগ্র জীবনকেই বিচরণ করেছিলেন। তিনি অনেক প্রতিকূলতা, চলতি পথে পাহাড়ের মতন হয়ে দাঁড়ালেও তার অর্থাৎ বিদ্যাসাগরের চলার সেই গতিকে রোধ করতে পারেনি। তৎকালীন সমাজের কুসংস্কার এবং সংকীর্ণতার দেয়ালকে ভেঙে বর্তমানে যে আমাদের সভ্যতা যতদূর আজ এগিয়ে এসেছে, সেখানে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এক কথায় অনস্বীকার্য। বিদ্যাসাগরের এই অপার উদারতার সঙ্গে যাদের প্রত্যক্ষ বা সরাসরি যোগাযোগ ছিল, তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অন্যতম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের প্রতিভার বিশেষ অনুরাগী ছিলেন। মধুসূদন দত্ত কবি হিসেবে সাফল্য লাভ যে করেছিলেন, সেখানে জীবনের অধিকাংশ সময় তিনি অর্থনৈতিকভাবে বা অর্থকষ্টে ভুগতেন। দেনার দায়ে মধুসূদনকে জেলে যাওয়া, ব্যারিস্টারি পড়া বন্ধেরও উপক্রম হতে হয়েছিল। আর ওই সমস্ত দুর্দিনগুলোতে তাকে আর্থিকভাবে এবং মানসিকভাবে পরম স্নেহে বা যত্নে আগলে রেখেছিলেন বিদ্যাসাগর, যার ফলস্বরূপ সার্বিক বিচারে উপকৃত হয়েছে বাংলার সাহিত্য জগৎ। বিদ্যাসাগরের সেই স্নেহের প্রতিদান স্বরূপই মাইকেল মধুসূদন দত্ত এই আলোচ্য কবিতাটি লিখেছিলেন। অনেকেই মনে করে থাকেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি সাহায্য না করে থাকতেন, তাহলে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে অনাহারে মৃত্যু হতো। আর এ কথা কবি নিজেও ভালোভাবেই জানতেন। তাই মধুসূদন দত্ত নানাভাবে বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত কোথাও বিদ্যাসাগরকে করুণার সাগর, আবার কোথাও বা সত্যিকারের বন্ধু এবং সত্যনিষ্ঠ মানুষ বলে উল্লেখ করেছেন। কবি তাকে তার বিখ্যাত বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের পাঠকদের যে পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, সেই শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। আলোচ্য এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, বিদ্যাসাগর বিদ্যাসাগর রূপেই ভারতে বিখ্যাত ছিলেন, কিন্তু তিনি যে গরিব এবং যে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছিলেন, সেই জানে যে বিদ্যাসাগর একদিকে ছিলেন দয়ার এবং সমুদ্রের মতো। বিদ্যাসাগরকে কবি হিমালয় পর্বতের বিশাল আকার এবং ব্যাপকতার সঙ্গেও তুলনা করেছেন। হিমালয় পর্বতের সৌন্দর্য যেমন দূর থেকে দেখে মন ভরে যায়, সেরকমই যে সৌভাগ্যবশত হিমালয়ের সোনার চরণে আশ্রয় নিয়েছে, সেই জানে গিরিশ অর্থাৎ সেই হিমালয় কত গুণের অধিকারী। হিমালয় পর্বত যেমন তার সবকিছু দিয়ে মানুষকে এবং প্রকৃতিকে সেবা করে চলেছে, তার নদীর জল দানের মধ্য দিয়ে বৃক্ষরাজির সুস্বাদু ফল প্রদান করছে, ফুল তাদের দৈবিক সুগন্ধের মধ্য দিয়ে প্রকৃতিকে মোহচ্ছন্ন করে রাখছে, ঠিক একই রকমভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার বিস্তার, সামাজিক কুসংস্কার প্রতিরোধের জন্য আন্দোলন এবং নিজের অর্থে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতি বিভিন্ন রকমভাবে মানব কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাই সারা বিশ্বজগতে বিদ্যাসাগর জ্ঞানের
অসীম আধার হিসেবে পরিচিত হলেও তার যে অন্যান্য মানবিক গুণ অর্থাৎ আর্তের সেবা, অসহায়কে সাহায্য করা, দরিদ্রের মুখে অন্ন তুলে দেওয়া প্রভৃতি বিষয়গুলিকেও অসাধারণ কৃতিত্বের সঙ্গে কবি মাইকেল মধুসূদন দত্ত পাঠকদের সামনে এই কবিতার মধ্য দিয়েই তুলে ধরেছেন। এই কবিতায় মোট লাইন বা চরণ বা পংক্তি আছে 14টি। এই 14 লাইনের কবিতাগুলোকে বলা হয় সনেট, যার প্রথম 8টি লাইনকে বলা হয় অষ্টক এবং শেষ 6টি লাইনকে বলা হয় শতক। এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম বা প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি আটলান্টিক জ্ঞানের অধিকারী হওয়ার জন্য বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর এই উপাধি লাভ করেছিলেন। তার প্রজ্ঞা, মহানুভবতা এবং তার কর্মকাণ্ডের দ্বারা সারা ভারতকে তিনি এক নতুন পথের দিশা দেখিয়েছিলেন। বিদ্যাসাগর নামেই তিনি সারা ভারতবর্ষব্যাপী সমাদর লাভ করেছিলেন। শুধুমাত্র যে আটলান্টিক জ্ঞানেই তার ব্যক্তিত্ব সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, তিনি একাধারে ছিলেন গুণের আধার বা গুণের আকর, দয়া এবং করুণার মহীরূহ স্বরূপ। সিন্ধু অর্থাৎ সাগরের মতোই তার সীমাহীন করুণা ছিল আর্ত পীড়িত দিন দুঃখীদের জন্য তার অন্তরাত্মায়। দিন দুঃখী এবং দরিদ্রের একমাত্র সহায় তিনি ছিলেন ঈশ্বর বা ভগবান, তাই তাকে বলা হতো দীনবন্ধু। বিদ্যাসাগরও তেমনি দীনজনের সাহায্যে ছিলেন সদা প্রস্তুত, তাই বিদ্যাসাগরও যথার্থই দিনের ভরসাস্থল বা দীনবন্ধু ছিলেন। সোনা ঝলমলে পর্বত যেমন উদীয়মান সূর্যের আলোয় আলোকিত হয়ে তার সেই সোনালি রঙের ছটার বিচ্ছুরণে চারিদিককে আলোয় আলোকিত করে তোলে, তার সেই রূপের ছটা চিরকাল থাকে অমলিন, যা কখনোই মিলিয়ে যায় না। ঠিক তেমনভাবেই বিদ্যাসাগরও তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে সারা বিশ্বব্যাপী বন্দিত এবং চিরস্মরণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থেকে গিয়েছেন এবং থেকে যাবেন। যে সৌভাগ্যবান বিদ্যাসাগরের মতো মহাপর্বতরূপী ব্যক্তিত্বের বিশ্ববন্দিত চরণে বা পদাশ্রয়ে আশ্রয় পেয়েছে, একমাত্র তার পক্ষেই উপলব্ধি করা বা বোঝা সম্ভব যে গিরিশ অর্থাৎ হিমালয়ের মতোই বিদ্যাসাগরও ছিলেন গুণের আকর। কঠিন পাথরের মধ্যে যেমন লুকিয়ে থাকে কোমল মতি বৃক্ষপ্রাণ, তেমনি কমল কঠিনের যথার্থ সহাবস্থান ছিল বিদ্যাসাগরের ব্যক্তিত্বের মধ্যে। তার সামাজিক ক্রিয়াকলাপের প্রতিবন্ধকতার বিরুদ্ধে তিনি যেমন ছিলেন দৃঢ়, সহনশীল এবং একরোখা, তেমনি তিনি অন্যদিকে আত্মপীড়িতের প্রতি ছিলেন দয়াময় এবং করুণার অবতার স্বরূপ। মাইকেল মধুসূদন দত্ত প্রত্যক্ষভাবে বিদ্যাসাগরের সাহচর্য পেয়েছিলেন বলেই তিনি তাকে সহজেই বুঝতে পেরেছিলেন বা উপলব্ধি করতে পেরেছিলেন। হিমালয় পর্বতের অপার দান এবং যে মহিমা প্রকৃতি এবং জীবকুলের প্রতি লক্ষ্য করা যায়, নদী পর্বত থেকে জন্মলাভ করে যেমন স্বচ্ছভাবে প্রবাহিত হয়ে স্রোতস্বিনী রূপ নিয়ে দাসীর মতো জলদানের মাধ্যমে নিত্য বা প্রতিনিয়ত সেবা করে চলেছে, পর্বতের বুকে বেড়ে ওঠা সুউচ্চ বৃক্ষ তার অপার দানের ডালি নিয়ে যেমন দাঁড়িয়ে থাকে, সুপক্ষ সুমিষ্ট অমৃতর মতো ফল যেমন জীবের ক্ষুধা নিবৃত্তির সহায়ক হয়ে ওঠে, তেমনি সুগন্ধ সুরভিত পুষ্পরাশির সৌরভ 10 দিক ভরে গড়ে তোলে তার সেই স্বপ্নের অমরাবতী। আবার বনস্পতি রূপে দিনের বেলা গাছ যেমন ছায়াদান করে, আবার রাতে যেমন নিশ্চিন্ত নির্বিঘ্ন ঘুমের মধ্য দিয়ে জীবকুলের সমস্ত ক্লান্তি এবং পরিশ্রমকে দূর করে থাকে, প্রকৃতপক্ষে হিমালয় পর্বতের রূপকে কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের সেই অপার দান, সেই করুণা এবং মহিমার সঙ্গেই তুলনা করেছেন। পর্বত যেমন তার অবারিত দান সম্ভার উন্মোচন করে দেয় জীবের জন্য, তেমনি বিদ্যাসাগরও আর্তের সেবা, অসহায়ের সহায়, পাঠ্যপুস্তক রচনা, বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষার বিস্তার, বিদ্যালয় স্থাপনের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে চিরকাল বা চিরস্থায়ীভাবে স্থান অধিকার করে রেখেছেন। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মূল বিষয়বস্তু। তোমাদেরকে যে বললাম এই কবিতায় মোট 14টি লাইন আছে, তার প্রথম 8টি লাইনকে বলা হয় অষ্টক। এই অষ্টকে কোনো বিষয় বা ঘটনার বর্ণনা সূত্রপাত করা হয়ে থাকে। শেষ 6টি লাইনকে বলা হয় শতক।
আর এই শতকের মধ্য দিয়েই সেই বর্ণনার সমাপ্তি ঘটে। এই স্বনেরধর্মী যে কবিতা, তার ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ, যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। এই চরণগুলির শেষে কোনো মিল থাকে না, আর প্রত্যেকটা চরণেই 14টি করে বর্ণ থাকে। এই যে কবিতা, এই কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। যেমন পরিমল। পরিমল শব্দের অর্থ সুগন্ধ। শিরোমণে মস্তক বা মাথা। তরু শব্দের অর্থ বৃক্ষদল বা গাছেরা। দাসরূপ মানে ভৃত্য বা সেবকের মতো। সাগর শব্দের অর্থ সমুদ্র। বিখ্যাত মানে প্রসিদ্ধ। করুণার মানে দয়ার। সিন্ধু মানে সমুদ্র বা সাগর। দীন মানে দুঃখী বা দরিদ্র বা দয়ালু। বন্ধু মানে প্রিয়জন। উজ্জ্বল মানে আলোকিত। জগতে মানে পৃথিবীতে। হেমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত বা সুমেরু পর্বত। হেমকান্তি মানে সোনার শোভা বা লাবণ্য। অম্লান মানে অমলিন। কিরণে মানে রশ্মিতে বা জ্যোতিতে। ভাগ্য বলে মানে ভাগ্যের জোরে বা ভাগ্য করে। মহাপর্বতে মানে বিশাল পাহাড়। আশ্রয় শব্দের অর্থ সহায় বা রক্ষক। গুণ মানে স্বভাব বা প্রকৃতি। গিরিশ শব্দের অর্থ হিমালয়। সেবা শব্দের অর্থ যত্ন। সুখ সদন মানে সুখের গৃহ বা সুখের নীড়। বাড়ি শব্দের অর্থ জল। নদীরূপ মানে নদীর মতো। বিমলা মানে নির্মল বা স্বচ্ছ। কিঙ্করী শব্দের অর্থ দাসী। যোগায় মানে সরবরাহ করে। অমৃত মানে সুধা। পরম মানে অত্যন্ত। আদরে মানে ভালোবাসায়। দীর্ঘ শির মানে সুউচ্চ। ফুলকুল বলতে বিভিন্ন ধরনের ফুলের কথা বলা হয়েছে। 10 দিশ মানে 10 দিকের কথা বলা হয়েছে। দিবসে শব্দের অর্থ দিনে। শীতল শাসী মানে শীতল বাতাস বা ঠান্ডা বাতাস। বনেশ্বরী মানে বনের বড় গাছ বা বনস্পতি। নিশা মানে রাত্রি বা রাত। সুশান্ত মানে নিশ্চিন্ত বা নির্বিঘ্ন। নিদ্রা মানে ঘুম। এবং ক্লান্তি মানে পরিশ্রান্তি বা অবসান্নতা। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।